আপু একটা কথা চিন্তা করছে, আপু নাকি আপনারই বিয়ে করব। কি বলছো? তুমি সত্যি কথা বলছো তো? হ্যাঁ রজব ভাই ঠিকই কইতাছি। বলছিলাম কি তুমি আর একবার বলবা? শুনতে হয় হেভি ফাইন ঠেকছে। আপু আপনারই বিয়ে করব। ও তোমাকে কি বলবো, মনে হচ্ছে কি জানো, যে আমি সৌদি আরবে বালির উপর শুয়েছিলাম আর একটা পাথর চাপানো ছিল। মিলন হবে কতদিনে আমার মনে। জানো রজব ভাই কত বড় শয়তানের শয়তান, তুমি চিন্তা করতে পারছো? 14 শিখাই গিয়ে আমার বিয়া ভাঙ্গনের লেগে খারাপ খারাপ কথা কয়ে আইছে। কস কি? হ্যাঁ, আর হের লেগেই সারা গ্রাম হেরে আমি খুঁজে বেড়াইতেছি। হেরে যদি আমি পাই স্যান্ডেলটা খুললে যে বাড়ি দিমু। আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত, তোর কিছু করা লাগবে না। রজবের তো আমার উপর ঝোঁক, আমি ওরে সাইজ করতেছি। তুই খালি ওরে ফোন দিয়ে কবি যে আমি ওর লগে দেখা করতে চাইছি। হ্যাঁ, এটা একটা ভালো কথা কইছো তুমি। এই সদ্য শিকার ওরা কি কয়? ওরা কি রজবের কথা বিশ্বাস করছে? বিশ্বাস তো করছি, এর লেগেই তো ফুবুরে পাঠাইছি। ফুবুকে এসে পাত্রপক্ষ করে বুঝাইতে। এখন দেখি কি হয়। আচ্ছা শোন, ফুফু না ওগরে বুঝাইতে পারবো। আর আমার যা মনে হয় রজব ভাই একা না, আমার রঙিনী বউ লগে আছে। অবশ্যই আছে, এই বেটি তো আমার বিয়া ভাঙ্গা হ্যার মাইয়ারে বিয়া দিতে চাই। আব্বারে ক রঙিনী বউ করে এবার খেদাইতে। ফুবু তো কর উপরেই আছে, আমার করার দরকার নাই। আর বেশি করলে আব্বাই চাইতে যাইব। আর তাছাড়া আমার ঘটনায় আব্বা এবার বিল্লা হইছে। আমার মনে হয় কি আব্বা এবার নিজের থেকেই চায় যে রঙ্গিনী বুঝাজ্ঞা। আব্বা যে মুখ চোরা, আমার তো মনে হয় না যে আব্বা কিছু কইতে পারবো ওগরে। দেখা যাক কি হয়। ঘটনা তো একটা গইতেই গেছে, রেজাল্ট তো একটা বাইরেই বই। রঙ্গিনী বুড়ে খেদানোর একটা বুদ্ধি বাইর করা যায়। তুমি বাইর যাবা, আব্বা তো আর তোমার ডাইরেক্টলি কইতে পারবো না যে বাইরতে থাকিস না। তুমি গেলে তো তোমার থাকার লেগে একটা গল লাগবো, তখন তো বাধ্য হয়ে রঙ্গিনী বউ বাইরে যাইব গা। না রে, আমার তো আর বাড়ি যাওয়ার মুখ নেই, বাড়ি থেকে পালাই আইছি। আর এখানে আমি ভালোই আছি। সাইদুল ভাই আমার বিয়া করব, আর মামা কইছে যে আমাদের এখন কাবিন কালিমা পড়াইয়া বিয়াটা করাই ফেলাইব। তাহলে তো ভালোই হয়। অনুষ্ঠান করবা না? হ্যাঁ করমু, পরে করমু নে। বুঝছি। আচ্ছা থাকো, আমি আর ফুবু মিল্লা দেখতেছি কি করা যায়। ঠিক আছে দেখ। আমি রজব বাইরে কমু তোমার কথা। আচ্ছা দাঁড়া, আমি রজবরে একটা ফোন দিই। না 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 না, তুমি তোমার নতুন নাম্বার দিয়ে কল দিও না। তোমার নতুন নাম্বার পাইলে সারাদিন তোমার ফোন দিয়ে ডিস্টার্ব করব। তার থেকে ভালো আমি আমার মোবাইল দিয়ে ফোন দিয়া কই তুমি হার লোকে দেখা করতে চাও। হ কম, তাইলে আমারও আর কথা কইতে হইল না। হা হা, খারাপ কল দিতাছি। যাকে দেখি লাগছে ভালো, মন সে তো বাধা মানছে না। ফোন দিল কেনা, জবের ব্যাপার, ভালো ফোন দিয়েছে। হ্যালো রজব ভাই দেখা করেন না একটু, আপনার লগে কিছু কথা ছিল। কি বলবো তোমাক, শোনো আমার তো খুবই যাইতে ইচ্ছে করে, মনে হয় সব সময় তোমার সামনে বসে থাকি, কিন্তু কি করে যাবো তোমার বাড়িতে? ওই যে রঙিনী বউ আছে না, খাটাস মহিলা, উফ কোথা থেকে যাওয়ার খারু তাকলি এসে বসা রেখেছে বাড়িতে, তার ভয়ে তো যাইতে পারে না। কি খটাস খটাস করে কথা বলে, আনসান ইংরেজি বলে, ফালতু একটা। আচ্ছা শোনেন, আমাকে বাড়িতে যাওয়ার আপনার দরকার নেই, আপনি একটু আপুর লগে দেখা করেন। এমন একটা কথা বলছো মনে হয় তোমার আপু আমাকে একদম, যাই হোক তোমাকে বললাম না, তার সাথে আমি দেখা করেছি। আসতে পেরেছ? এমন একটা জঘন্য ব্যবহার করেছে কি বলবো, উফ এরকম চখাম ব্যবহার আমি জীবনে কেউ আমার সাথে করেনি কো। আরে থামেন তো রজব ভাই, আমি আপুরে কয়ে দিতেছি, আপু এখান থেকে আপনার লগে কথা কইব। আর
আপু একটা কথা চিন্তা করছে, আপু নাকি আপনারই বিয়া করবো। কি বলছো? তুমি সত্যি কথা বলছো তো? হ্যাঁ রজব ভাই ঠিকই কইতাছি। তুমি আমার সামনে থাকলে না আমি তোমার একটা টুস করে চিমটি কাটি দেখতাম, মানে আমার বিশ্বাস হয়েছে না তো। বলছিলাম কি তুমি আর একবার বলবা? শুনতে হয় হেভি ফাইন ঠেকছে। আপু আপনারই বিয়া করবো। ও তোমাকে কি বলবো, মনে হচ্ছে কি জানো, যে আমি সৌদি আরবে বালির উপর শুয়েছিলাম আর একটা পাথর চাপানো ছিল, মানে যে মানে সৌদি আরব না, মানে দুবাইয়ের কথা বলছিলাম। দুবাই যে বালি, কড়কড়া বালির উপরে আমার বুকের উপরে একটা পাথর ছিল, সে পাথরটা এখন লাইভে গেল, বুঝতে পেরেছো? মনে হচ্ছে আমি বুশ খলিফার উপরে হাওয়া খাচ্ছি। হেভি ফাইন ঠেকছে আমার। আপনি এখন তাড়াতাড়ি দেখা করেন। শোনো তুমি ফোনটা রাখো, আমি এখনই চলে যাচ্ছি। এই রাখো না শোনো, আমার কাছে তো বানুর ফোন নাম্বার নাই, কি করে ওকে পাবো? কোথায় দাঁড়িয়ে থাকবো? আপনি যায়া ফোন দিয়েন, আমি আপুরে কইয়া দিব মনে। আমরা মুখ তুলে ছায়াছে, টুস করে বিয়ে করে চলে যাব দুবাই, বুশ খলিফায় সংসার পাতবো। মন কি যে চাইছে। আই এখন আমরা আমাকে ব্যবস্থা করি, জানি আইলেই ওরে বাইন্দা ইচ্ছা মতন পিড়াইতে পারি। চল।